আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুরা, শুভ সকাল। আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক ভালো আছি। হে পুরুষ, হে পুরুষ, তুমি কর্ম করো। হে পুরুষ, তুমি যদি কর্ম না করো, তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? নারীর কাছে গেলে তোমাকে হয় মার খেতে হবে, আর না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই বন্ধুরা, এটার বলার উদ্দেশ্য একটা আছে। অধিক বিয়ে ভালো না। বিয়ে কিন্তু ফরজ। বিয়ে কিন্তু ফরজ, কিন্তু আপনার কাছে এবিলিটি অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে। এখন আপনার কাছে 50,000 টাকা আছে, ধরে নিলাম। ধরেন এক ডিসিশন জায়গা আছে, আপনি কি 4-5টা বিয়ে করতে পারেন? মোটেও না। আপনার জন্য একটাই যথেষ্ট। আপনার এবিলিটি অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে। এখন আপনার এবিলিটি অনুযায়ী যদি আপনি বিয়ে না করেন, আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে। কার হাতে? বোর হাতে। প্রিয় বন্ধুরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ঢাকার মইয়াতে মর্মান্তিক একটা ঘটনা। স্ত্রীর হাতে স্বামী খুন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ফেসবুক, ইউটিউব এবং বড় বড় চ্যানেলে এটা নিউজ করছে কালকে। প্রিয় বন্ধুরা, এই কথাটা বলার অর্থ হলো, পুরুষ তুমি কর্ম করো, জীবিকা অর্জন করো। ছেলে, স্ত্রী, বউ এবং মা, ভাই, বোন, আত্মীয় স্বজনকে ভরণ পোষণ ঠিকঠাক মতো তুমি দেবে। তুমি যদি অধিক বিয়ে করো, তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। তো প্রিয় বন্ধুরা, দাগর ভাইয়া তো ওই ব্যক্তি, আমি যতটুকু শুনছি, তালাশ টিমের নিউজ করছে যে ব্যক্তি, হাজী সাহেব, ওই ব্যক্তির মুখে আমি শুনছি উনি 3টা বিয়ে করেছে। উনি 3টে বিয়ে করেছে। 3টি বিয়ে করার কারণে স্ত্রী নিজ হাতে তাকে দা দিয়ে কোপায়ে মেরে ফেলছে। কালকের নিউজ। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। দুনিয়াটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। জাহেলিয়াতের যুগ চলতেছে এখন। আমার ছোট্ট একটা জ্ঞানে আমি নিজে মানে নিজেকে নিজে চিন্তা করলাম, অ্যানালাইজ করলাম। আসলে এটা জাহেলিয়াতের যুগ হয়ে গেছে। যেমন জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে মেরে ফেলতো, জ্যান্ত কবর দিয়ে দিত, জীবিত কবর দিয়ে দিত। সেম আমাদের এই বাংলাদেশটাও যেন জাহিলিয়াতের একটা যুগ হয়ে গেছে। বন্ধুরা, স্বামী স্ত্রীকে মারতেছে, স্ত্রী স্বামীকে মারতেছে, তারপরে যাই মেয়ে বাবাকে মারতেছে, বাপের ছেলেকে মারতেছে। আল্লাহ, আল্লাহ, এই সোনার বাংলাদেশ, এই ছোট্ট একটা দেশ, আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হেদায়েত দান করে দাও। আল্লাহ পাক যেন এই ছোট্ট একটা দেশকে রক্ষা করে। আল্লাহ, হে আল্লাহ, এই ভয়ঙ্কর মৃত্যু থেকে আল্লাহ তুমি সবাইকে আল্লাহ হেফাজতে করো। আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ, আমিন।